আজকে আমি কেক তৈরি করব বাহিরের কোনো উপকরণ ছাড়াই, বাসায় থাকা উপকরণ দিয়ে। তো যারা একদমই কেক বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজে এইভাবে কেক বানিয়ে খেতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম ইলেকট্রিক বেটারও লাগবে না। তো চলুন দেখা যাক আমি কিভাবে কেকটি তৈরি করি। তো এখানে আমি কিন্তু 2টা ডিম আলাদা করে নিয়েছি। তো ডিমের সাদা অংশ আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপর চিনি অ্যাড করতে হবে। ডিমের ভালো ফোম তৈরি করতে চাইলে অবশ্যই ডিম থেকে কুসুম আগে আলাদা করে নিতে হবে, কখনোই একসঙ্গে নেওয়া যাবে না। যেহেতু এটা আমি কাঁটা চামচ দিয়ে করছি, তো এটা কিন্তু 4-5 মিনিট বিট করার পরেই কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ধাপে ধাপে 3বার চিনি অ্যাড করে নিয়েছি। তো তারপরে কিন্তু আমার এই যে ডিমের ফোমটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাতে সেই 2টা ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, সাথে ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার ডিমের ফোম অলরেডি রেডি হয়ে গেছে। এবার আগে থেকে চেলে রাখা ময়দা আর বেকিং পাউডার আমি কিন্তু এবার ধাপে ধাপে দিয়ে দিব। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। তো আমি 2টা ডিমের ক্ষেত্রে কিন্তু 1 কাপ ময়দা নিয়েছি। যাদের মেজারমেন্ট কাপ নেই তারা 2টা ডিমের ক্ষেত্রে 4 কাপের 1 কাপ ময়দা নিতে পারেন। তো অলরেডি আমার কিন্তু কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। তো এখানে আমি একটা তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি। তো এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো এখন আমি আগে থেকে একটা পাত্র গরম করতে দিয়েছিলাম, তো সেটার মধ্যে কিন্তু কেকের ব্যাটারের বাটিটা আমি বসিয়ে দিলাম। তো আমি অপেক্ষা করব 45 মিনিট পর। মিডিয়াম লো হিটে আমি কিন্তু জাল করে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি কেকটা নামিয়ে নেব। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন আমার মেয়েটা বারবার এসে হাত দিচ্ছে আর বলছে আম্মু কখন রেডি করবা কেক। তো এই তো কেকটা কিন্তু আমি এখন 3 অংশে কেটে নেব। তো মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবার কেক ডেকোরেশনের পালা, তার জন্য ক্রিম তৈরি করতে হবে। তো তার জন্য আমি এখানে দুধ জাল করে নেব। তো দুধ জাল করার আগে আমি কিন্তু গুঁড়া দুধ আর রান্নার রেগুলার সয়াবিন তেল 1 চামচ ব্যবহার করেছি। তো এখন এটা ভালোভাবে জাল করে নিতে হবে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। যখন আমি এটা কেকে ব্যবহার করব তখন আমি এটা একটু ভালো করে বিট করে নেব। তো এবার এই তো আমি কেকটা ডেকোরেশনের পালা। এবার আমি আগে থেকে সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম, সেটাই আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। তো এবার সেই ক্রিমটা দিয়ে দেব। তো এইভাবে আমি কিন্তু একে একে সবগুলো লেয়ার কিন্তু ক্রিম দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই তো সবগুলোতে এভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে মাখিয়ে নিব। তো অলরেডি আমার কিন্তু ক্রিম মাখানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এটা এখন আমি হালকা আর একটু ডেকোরেশন করতে বাকি আছে, সেটাই করে দেখাচ্ছি। তো দেখুন আমার কেকের কিন্তু এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখে বুঝতেই পারছেন। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে কিন্তু আমি আমার বাসায় তৈরি উপকরণ দিয়ে কিন্তু কেকটা বানিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ আমার হাজব্যান্ড কেকটা অনেক বেশি পছন্দ করেছিল, এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো কেকটা এখন কেটে দেখানোর পালা। কেকটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে কেকটা। তো তাও আমি আপনাদের দেখাচ্ছি। তো কেকটা কিন্তু আগেই কেটেছে, আমি আবার একটু কেটে দেখাই। দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। কেকটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল। এই যে তো আমার মেয়ে খাচ্ছিল আর ও বারবার কিন্তু দেখাচ্ছিল, এই যে অনেক সুন্দর হয়েছে কেকটা। তো এভাবে কেক খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আসলে বাসায় বানানো সব জিনিসই স্বাস্থ্যসম্মত। তো ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।